আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, জুমার দিনের আমলগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সওয়াব দিয়ে থাকেন। জুমার দিনে যতগুলো ইবাদত আমরা করি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠ করা এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পছন্দনীয় কাজ এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক সওয়াব দিয়ে থাকেন। হাদিসে পাকের ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে নাকি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন। তো দুরূদ এটি একটা ইবাদতের মতো, নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হয়। আর দুরূদ এমন একটি জিনিস যে দোয়ার আগে যদি কেউ দুরূদ পাঠ করে তারপরে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন। এখন আমাদের কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে জুমার দিনে দুরূদ শরীফের বিশেষ কোনো আমল আছে কিনা। তো আসলে জুমার দিনে দুরূদ শরীফের একটি বিশেষ আমলের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। যদিও বর্ণনাটি দুর্বল, তবুও আমলের নিয়তে করলে এবং ফজিলতের হিসাবে অনেক সময় দুর্বল রেওয়ায়াতকেও ধরা যায় এবং গণ্য করা হয়। সুতরাং রেওয়ায়াত দুর্বল হওয়া সত্ত্বেও এই হাদিসটির উপর আমরা আমল করতে পারি। জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি, যে নাকি আমার উপর জুমার দিন দুরূদ প্রেরণ করে, দুরূদ পাঠ করে 80 মাররাতান, 80 বার, তো আল্লাহ রাব্বুল আলামিন গফির লাহু যুনুবান 80 আমান, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। তো এই দুরূদের ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি জুমার দিন আসরের পর দুরূদ শরীফটি বিশেষভাবে পাঠ করে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, এইভাবে পাঠ করা 80 বার, তাহলে 80 বছরের গুনাহ মাফ হয়। দুরূদটি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদের ব্যাপারে বলা হয়েছে যে যদি কেউ এই দুরূদ শরীফটি এভাবে আসরের পর দোয়া কবুলের পূর্ব মুহূর্তে এই সময়টাতে যদি কেউ পাঠ করে তাহলে 80 বছরের গুনাহ মাফ হয় এবং 80 বছর ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব, বর্ণনাটি যদিও দুর্বল তবুও ফজিলতের নিয়তে, ফজিলতের উপর বেস করে আমরা এই আমলটি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। যারা যত বেশি দুরূদ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুপারিশ করবে। সুতরাং নবীজির শাফাআতের জন্য, সুপারিশের জন্য আমরা নবীজির শানে বেশি বেশি করে দুরূদ পাঠ করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।